1 কোটি টাকার মালিক হতে চান? আপনি কি জানেন প্রতি মাসে 5,000 টাকা করে জমিয়ে আপনিও কিন্তু সঠিক জায়গায় যদি টাকাটা ইনভেস্ট করেন তাহলে 1 কোটি টাকার মালিক হতে পারেন। আমি জানি শুনতে একটু অবিশ্বাস্য লাগছেই, কিন্তু কোনো শর্টকাট না, কোনো জাদু না, সম্পূর্ণ যদি সঠিক নিয়মে সঠিক জায়গায় টাকাটা ইনভেস্ট করেন তাহলেই কিন্তু এটা সম্ভব। আজকে কথা বলবো ফাইন্যান্সের একটা দারুণ অস্ত্র নিয়ে, যা কিন্তু ধনীরা সবসময় ব্যবহার করেন। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমি শান্তনু। তো আমরা যে সারাদিন পরিশ্রম করছি তারপর যে হাতে যেটুকু টাকা আসছে সেটাকে আমরা ব্যাংকে বা অন্যান্য কোনো জায়গায় ডিপোজিট করে রেখে দিচ্ছি, কিন্তু মূল্যস্ফীতির কারণে টাকাটা যে একটা সময় ধরে আমরা জমা রাখছি, দিনের পর দিন তো আমাদের বাজারের বিভিন্ন জিনিসের দামও বাড়ছে, তো সেই দুই দিকটা তুলনা করতে গেলে প্রায় আমাদের লসই হচ্ছে কিন্তু অনেকটা। তাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটা প্ল্যান সম্বন্ধে বলবো, যেটাকে তোমরা যদি কাজে লাগাও তাহলে সঠিক জায়গায় কিভাবে টাকা তোমরা ইনভেস্ট করবে এবং সেই ইনভেস্ট করা টাকা থেকে মোটা অঙ্কের সুদ পাবে, তার কিন্তু একটা মাস্টার প্ল্যান আজকের ভিডিওতে বিস্তারিতভাবে তোমাদেরকে আমি জানিয়ে দেব। তাই অবশ্যই ভিডিওটা একটু না স্কিপ করে একদম শেষ পর্যন্ত দেখুন। তাহলে প্রথমেই আমাদেরকে বুঝতে হবে 50-30-20 রুল, মানে আপনি যেটা মাসে ইনকাম করছেন সেটাকে প্রথমে 3 ভাগে ভাগ করতে হবে। 50% আপনার বাড়ির সমস্ত কাজে টাকাটা ব্যবহার করুন, 30% রাখুন ঘোরাঘুরি বা অন্যান্য কাজের জন্য, আর 20% টাকা ইনভেস্ট করুন। এটাই আপনাকে ধনী হতে সাহায্য করবে। এখন প্রশ্ন হলো, এই 20% টাকাটা আপনি কোথায় জমা করবেন বা কোথায় রাখবেন, যেখানে ইনভেস্ট করলে সবথেকে বেশি ইন্টারেস্ট পাওয়া যাবে? দেখুন, আমাদের মা বাবারা বলতেন টাকাটা ব্যাংকে গিয়ে ফিক্সড ডিপোজিট বা এফডি করে দিন, কিন্তু বাস্তবে এটা কি ভেবে দেখেছেন ফিক্সড ডিপোজিট করার ফলে বাস্তবেই টাকাটার মূল্যটা বাড়ছে নাকি কমছে? তাই আমি তোমাদেরকে বলবো মিউচুয়াল ফান্ড বা এসআইপি সম্বন্ধে। ঐতিহাসিক ডেটা অনুযায়ী ভালো মিউচুয়াল ফান্ডে যদি আপনারা ইনভেস্ট করতে পারেন তাহলে প্রায় 12-15% ইন্টারেস্ট সহ কিন্তু রিটার্ন পাবেন একটা মোটা অঙ্কের টাকা। আর কম্পাউন্ডিংয়ের জাদু তো জানেনই আপনারা। চলুন একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই কম্পাউন্ডিংটা আসলে কি। ধরে নিন আপনি প্রতি মাসে 5,000 টাকা করে এসআইপিতে ইনভেস্ট করছেন, তাহলে সেই মতো আমরা ধরে নিলাম গড়ে 12% পর্যন্ত রিটার্ন পাচ্ছেন। তাহলে এই মতো অবস্থায় 10 বছরে আপনার মোট টাকা জমা হচ্ছে 6 লাখ টাকা মতো, আর সুদ সহ মানে 12% সুদে আপনি রিটার্ন পাচ্ছেন 11.6 মানে 11.6 লক্ষ টাকা পর্যন্ত। কিন্তু ম্যাজিকটা ঘটে সময় বাড়ার সাথে সাথে, মানে সময়টা হচ্ছে আসল ফ্যাক্টর। এসআইপির ক্ষেত্রে বা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে সময় যত বেশি হবে সেই মতো জাদু দেখা যাবে। মানে এটা যদি 10 বছরের জায়গায় 25 বছর হতো তাহলে আপনার মোট টাকা জমা হতো 15 লক্ষের মতো, আর ইন্টারেস্ট সহ আপনি রিটার্ন পাতেন প্রায় 1 কোটি টাকা। তাহলে শুরুটা কিভাবে করবেন চলুন এটাও একটু সহজ ভাষায় বুঝিয়ে দিই। শুরুতেই সব টাকা ইনভেস্ট না করে 3 থেকে 6 মাসের টাকা আগেই সেভিংস ব্যাংকে জমা করে রেখে দিন। এরপর একটা নিজের মনের মধ্যে বা ফ্যামিলির সঙ্গে আলোচনা করে টার্গেট ঠিক করুন যে আপনি কত বছরের জন্য ইনভেস্ট করতে চান। এবার নিজের পছন্দ মতো ইন্ডেক্সের ফান্ড বেছে নিন, যে কোন জায়গায় আপনি টাকা ইনভেস্ট করলে, মানে কোন ফান্ডে আপনি টাকা জমা করলে আপনার রিটার্ন হবে সব থেকে বেশি বা একদম সহজভাবে। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে নিফটি 50 ইন্ডেক্স, সেখানে কিন্তু জমা করতেই পারেন। এখানে সুরক্ষাও কিন্তু আছে, প্লাস রিটার্নটাও একদম স্থিতিশীল। তাহলে মনে রাখবেন ফাইন্যান্সের জগতে কিন্তু সময়টাই হচ্ছে আসল ফ্যাক্টর। এক্ষেত্রে আপনি যত কম বয়স থেকে ডিপোজিট করা শুরু করবেন বা ইন্ডেক্স করা শুরু করবেন, কম্পাউন্ডিংয়ের মজাটাও বেশ তত তাড়াতাড়ি পেতে শুরু করবেন, মানে ইন্টারেস্টটাও অনেক বেশি হতে থাকবে। তাহলে আর দেরি না করে আজই আপনার সঞ্চয়ের কিছুটা টাকা ধীরে ধীরে ইনভেস্ট করতে শুরু করে দিন। বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না, আজকের ভিডিওটা রাখছি এই পর্যন্তই। যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে শান্তনু ওয়েলথ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর হ্যাঁ, ভিডিওর যদি একটু উপকারে এসে থাকে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু, কারণ এটা সবার জানা কিন্তু অত্যন্ত জরুরি। তো এরকম আরও নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।